আমরা প্রয়োজনে নৌ পরিবহন উপদেষ্টাকে ঘেরাও করব, সচিবালয় ঘেরাও করব। আমরা বৃহত্তর কর্মসূচি দিয়ে আমরা জানি দাবি কিভাবে আদায় করতে হয়। আমরা প্রয়োজনে রাজপথে, ঢাকার রাজপথ অবরোধ করে আমরা রক্ত দিব, জীবন দিব, তবু আমরা হাতিয়াবাসীর প্রাণের দাবি আমরা ফেরি আদায় করে ছাড়ব। আজকে এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশ সরকারের জন্য এটি অত্যন্ত লজ্জার, এটি অত্যন্ত আমরা মনে করি অপমানের যে আমরা আজকে হাতিয়াবাসীকে সেই সুদূর হাতিয়া থেকে এসে আজকে ঢাকাতে আজকে মানববন্ধন করতে হচ্ছে আজকে একটা ফেরির জন্য। আজকে একটি স্লোগান সবার মুখে আজকের ফেস্টুনে দেখা যাচ্ছে যে আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় দেশ চলে, অথচ ফেরি আজকে আমাদেরকে চাওয়া লাগে, ফেরির দাবিতে আমাদেরকে মানববন্ধন করতে হয়। তাহলে সরকার কি করে? অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি সরকার এসেছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ফলে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরে ফেরির দাবি করে আজকে সন্দ্বীপ ফেরি পাচ্ছে, আজকে সন্দ্বীপে বিমানবন্দর হচ্ছে। তাহলে আজকে হাতিয়াবাসী কেন বঞ্চিত হবে, বৈষম্যের শিকার হবে? আমরা এটি মানি না এবং মানব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে হান্নান মাসুদ সহ আমরা বিআইডব্লিউটিতে গিয়েছিলাম, আমরা বিআইডব্লিউটিসিতে গিয়েছি, আমরা তাদের সাথে বারবার যোগাযোগ করেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা দেখেছি আমাদের নৌ পরিবহন মন্ত্রী উপদেষ্টা তিনি হাতিয়াতে সফর করেছেন, বারবার আশ্বাস দিচ্ছেন, কিন্তু বিআইডব্লিউটিএ বলে এটা বিআইডব্লিউটিসির কারণে হচ্ছে না, বিআইডব্লিউটিসি বলে বিআইডব্লিউটি এর কারণে হচ্ছে না, আবার কেউ বলে এখানে অর্থ বরাদ্দ নাই। আসলে হচ্ছেটা কি? দেশটা চলে কিভাবে? প্রশ্ন আমরা বলে দিতে চাই, আমাদের ঘোষণা সুস্পষ্ট, অবিলম্বে হাতিয়াতে যদি ফেরি চালু করা না হয় তাহলে আমরা প্রয়োজনে আরো বৃহত্তর কর্মসূচি দেব। আমরা প্রয়োজনে নৌ পরিবহন উপদেষ্টাকে ঘেরাও করব, সচিবালয় ঘেরাও করব। আমরা বৃহত্তর কর্মসূচি দিয়ে আমরা জানি দাবি কিভাবে আদায় করতে হয়। আমরা প্রয়োজনে রাজপথে, ঢাকার রাজপথ অবরোধ করে আমরা রক্ত দিব, জীবন দিব, তবু আমরা হাতিয়াবাসীর প্রাণের দাবি আমরা ফেরি আদায় করে ছাড়ব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হাতিয়া একটা বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার। হাতিয়াতে স্বাস্থ্য সেবা বলতে কিছুই নাই, হাসপাতালে কোনো সেবা নাই। হাতিয়াতে আজকে বেড়ির বাদ নাই, আজকে পানি উঠে হাতিয়ার মানুষ, একটা বন্যা হলে হাতিয়ার মানুষ ঘর ছাড়া হয়ে যায়। আজকে হাতিয়াতে যাতায়াত ব্যবস্থা বলতে কিছু নাই, অথচ হাতিয়া বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় একটা দ্বীপ, হাতিয়া একটা দ্বীপপুঞ্জ। হাতিয়াকে কেন্দ্র করে আজকে পর্যটন শিল্প থেকে শুরু করে, হাতিয়াকে কেন্দ্র করে নদীবন্দর থেকে শুরু করে হাতিয়া হতে পারে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে একটা নিয়ামক শক্তি, পরিবর্তনের একটা বড় হাতিয়ার। আজকে আমরা মনে করি সেজন্য সরকারের উচিত হাতিয়ার প্রতি নজর দেয়া, হাতিয়ার এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য অবিলম্বে হাতিয়াতে এই সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা চালুর জন্য ফেরি চালু করা দরকার। আজকে বরিশালে আমরা দেখি যে অনেকগুলো ফেরি আজকে অকেজো হয়ে পড়ে যাচ্ছে, সরকারের অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু সরকার সে জায়গায় কোনো উদ্যোগ না নেওয়ার কারণে আজকে হাতিয়ার মানুষ কষ্ট পাচ্ছে, নদীতে অনেক মানুষ মারা যাচ্ছে। চিকিৎসা আজকে একজন মা যখন তার প্রসব বেদনা ওঠে তখন তাকে যে আমরা স্বাস্থ্য সেবা দিব, হাতিয়া তো নাই, নোয়াখালী আনতে গেলে, ঢাকায় আনতে গেলে নদীতেই মারা যাচ্ছে। এরকম একটা অমানবিক দৃশ্য আজকে হাতিয়াবাসীকে দেখতে হচ্ছে। গতকাল একটা মারা গেছে, এটি হতে পারে না, এটি চলতে পারে না। আমরা হাতিয়াবাসীর পক্ষ থেকে আমরা আজকে মাননীয় উপদেষ্টা, আজকে প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হাতিয়ার প্রতি নজর দেন। হাতিয়ার এই যাতায়াতের দুর্ভোগ, এই দুঃসহ অবস্থা আপনারা অবিলম্বে এটা নিরসনের জন্য কাজ করুন। আমরা দেখি 1000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হতে পারে, যমুনা সেতু হতে পারে, তাহলে একটা ফেরি কেন হতে পারবে না? লাঞ্ছনা, এটা অবিলম্বে নিরসন চাই, হাতিয়াতে ফেরি চাই, এটি আজকে আমাদের প্রাণের দাবি।